১২৫ মিটার লম্বা একটি ট্রেন ৩০ সেকেন্ডে একটি গাছ অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? অপশন দিয়েছে কিলোমিটার দিয়ে। ১৪ কিমি পার আওয়ার, ১৫ কিমি পার আওয়ার, ১৮ কিমি পার আওয়ার আর ২৪ কিমি পার আওয়ার, এগুলোর মধ্যে কোনটা হবে? কিন্তু প্রশ্নটা আবার মিটার আর সেকেন্ড দিয়ে দিয়েছে। যাই হোক, সেটা পরে বলছি। তো যখন কোনো ট্রেন কোনো মানুষ অথবা কোনো গাছ বা কোনো লাইট পোস্ট অতিক্রম করে, তখন কিন্তু ট্রেনটা তার নিজের যেটা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা অতিক্রম করে। মনে করো একটা গাছ আছে এখানে, ঠিক আছে? এই গাছটা এদিক দিয়ে আছে আর ট্রেনটা এই পিছন পাশ দিয়ে যাচ্ছে। তো ট্রেনটা এই গাছটাকে অতিক্রম যখন করবে, তখন সে কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে? ট্রেনটার যতটা দৈর্ঘ্য আছে সেটা অতিক্রম করলেই গাছটাকে অতিক্রম করা হবে। তার মানে ট্রেনটা কি করেছে, যে একটি গাছকে অতিক্রম করেছে ৩০ সেকেন্ডে, আর ট্রেনটার দৈর্ঘ্য ছিল ১২৫ মিটার। তার মানে ট্রেনটা ৩০ সেকেন্ডে ১২৫ মিটার গিয়েছে। এখন ট্রেনটির গতিবেগ বের করতে বলেছে। তো এই ট্রেনটা গতিবেগ আমরা যদি বের করি, গতিবেগের একটা সূত্র মনে রাখবে, এস ফর স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। তো এখানে স্পিডটা আমাদের বের করতে হবে, ডিস্টেন্স কতটা? ট্রেনের দৈর্ঘ্য ১২৫ মিটার, আর সেটা যেতে টাইম কতক্ষণ লেগেছে? ৩০ সেকেন্ড লেগেছে, ৩০ সেকেন্ড। তার মানে আমরা এখানে লিখব ১২৫/৩০। যদি কাটাকুটি করি তাহলে বের হচ্ছে ৫ ৫ দিয়ে যদি কাটি, ৫ পঁচিশে ১২৫, ৫ ৬ ৩০, অর্থাৎ ২৫/৬ কি মিটার সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার বেরিয়ে আসলো। কি আসলো? ২৫/৬। কিন্তু অপশনে তো কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আর আমাদের অপশন এসেছে মিটার পার সেকেন্ডে। তো আমাদের এটাকে এখন কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে হবে। তার জন্য আমরা কি করব? এই ২৫/৬কে গুণ করব ১৮/৫ দিয়ে। ঠিক আছে? এবার ভাবছো তোমরা যে এই ১৮/৫ এইটা কোথা থেকে আসলো? সেটা বলছি, তার আগে আমরা অ্যান্সারটা বের করে নিই। কাটাকুটি যদি করি, ৩ ৬ ১৮, ৫ দিয়ে কাটলে ৫ ৫ ২৫, ৩ আর ৫ যদি গুণ করি, ৩ ৫ ১৫, ১৫ কি কিমি পার আওয়ার। অ্যান্সার আমাদের বি নাম্বার এসে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? এখন প্রশ্ন হলো এই ১৮/৫টা আসলো কোথা থেকে? দেখো আমাদের যে অ্যান্সারটা এসছে সেটা আসছে কি ২৫ মিটার পার সেকেন্ড, আর অপশনে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার দিয়ে। তো মিটারকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি, তাহলে কি করতে হবে? ১০০০ দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই ২৫ যে আছে উপরে, সেটাকে ১০০০ দিয়ে ভাগ করব। আবার যে সেকেন্ড আছে, সেকেন্ডকে যদি ঘন্টায় প্রকাশ করি, কত সেকেন্ডে ১ ঘন্টা? ৬০ সেকেন্ডে ১ মিনিট হয়, আর ৬০ মিনিটে ১ ঘন্টা। তার মানে ৩৬০০ সেকেন্ডে হয় ১ ঘন্টা। তো এই যে নিচের যে ৬ আছে দাগ দিয়ে, ৬কে আমরা ভাগ করব ৩৬০০ দিয়ে। বুঝতে পারলে বিষয়টা কীভাবে আসলো? এবার আমরা কি করব? এই ২৫/১০০০ লিখলাম। যেহেতু এইটা ভাগ আছে, তাহলে গুণ চিহ্ন দিলে নিচের অংশটা উল্টে যায়। তাহলে কী হবে? ৩৬ বাই কত? ৬। এখানে ৩৬ না ৩৬০০ হবে, এখানে ৩৬০০ হবে। তাহলে দেখো আমাদের এখন এই জিনিসটা আমি এদিকে তুলে দিই। আমি যদি ঠিক আগের মতো করে লিখি, এই ২৫ আর ৬টাকে উপর নিচ করে লিখলাম, আর এটা ৩৬০০/১০০০ লিখা তো যায়। ০ ০ ০ ০ কেটে দিলাম, ২ দিয়ে যদি কাটি, ১৮ দুগুণে ৩৬, ১৮ আর ৫ দুগুণে ১০, ৫। তাহলে দেখো ১৮/৫ পেয়েছি কিনা? এই যে আমি গুণ করেছি ১৮/৫ দিয়ে ২৫/৩৬কে, তাহলে ১৮/৫ আর ২৫/৬, এখানেও ২৫/৬ আসলো। ৬ দিয়ে এই ১৮কে কেটে দিলাম, হয়ে গেল ৩, আর ৫ দিয়ে ২৫কে কাটলাম, হয়ে গেল ৫। এই ৫ আর এই ৩ গুণ করলে ১৫ কিমি পার আওয়ার অ্যান্সার। বুঝতে পারলে? একদম ক্লিয়ার? তাহলে আরেকটা তোমাদের অঙ্ক দিই, তাহলে তোমাদের এই বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই অঙ্কটা, আগের অঙ্কটা বুঝতে পারলে এই অঙ্কটা খুব সোজা মনে হবে। এখানে বলেছে কি ৮০০ মিটার লম্বা একটি ট্রেন ৭৫ কিমি পার আওয়ার বেগে একটি সুড়ঙ্গকে ১ মিনিটে অতিক্রম করলো। সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? তো এর আগের অঙ্কে আমি বললাম যে একটি ট্রেন যদি একটি গাছকে অতিক্রম করে, সেটা নিজের দৈর্ঘ্য যতটা, ঠিক ততটা দৈর্ঘ্য অতিক্রম করে।
একটা মানুষকে অতিক্রম করলেও তাই হবে, একটা লাইট পোস্টকে অতিক্রম করলেও তাই হবে। কিন্তু ট্রেন যখন কোনো সুড়ঙ্গ কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কিন্তু ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের যে দৈর্ঘ্য আছে, এটা মনে করো সুড়ঙ্গটা, এই দৈর্ঘ্যটা, এটা ট্রেনের দৈর্ঘ্য 800 মিটার প্লাস সুড়ঙ্গতের দৈর্ঘ্য মনে করলাম x মিটার, এই এতটা পরিমাণ দূরত্ব সে অতিক্রম করবে। বুঝতে পারলে? তাহলে ট্রেনটা এই সুড়ঙ্গটাকে অতিক্রম করতেছে কতক্ষণে? 1 মিনিটে। 1 মিনিটে অতিক্রম করতেছে। তো বলেছে কি সুড়ঙ্গটার দৈর্ঘ্য কত, তার মানে 1 মিনিটে সে টোটাল কতটা জায়গা গেছে? 800 প্লাস x মিটার গেছে। এখন আমাদের এখানে দেওয়া আছে কি ট্রেনটার স্পিড দেওয়া আছে 78 কিমি পার আওয়ার, কিন্তু ট্রেনের দৈর্ঘ্য এখানে আছে কিলোমিটার আর ঘন্টা দিয়ে, এখানে দেওয়া আছে দৈর্ঘ্যটা মিটার দিয়ে, অপশনগুলো মিটার দিয়ে দেওয়া আছে, আবার এখানে আবার মিনিটে দিয়েছে সময়টা। তো আমরা ট্রেনের যদি গতিবেগের অঙ্ক করি সবসময় কিসে কিসে করব? দৈর্ঘ্যকে প্রকাশ করব মিটারে, ঠিক আছে, আর সময়কে প্রকাশ করব সেকেন্ডে, আর গতিবেগটাকে আমরা কিলোমিটার পার আওয়ার যেইভাবে থাক না কেন যখন সমাধান করব তখন কিন্তু মিটার পার সেকেন্ডে করব, মানে মিটার পার সেকেন্ড এটাতে করব। যাই হোক, এখানে আমরা কি বের করব? এই ট্রেনটা 1 মিনিট সময়ে কতটা দূরত্ব গেছে সেটা বের করব, তার মানে ডিস্টেন্স যেটা। তাহলে আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটাতে কি শিখেছি? আমি এর আগের অঙ্কে বলেছিলাম যে কি এস সমান সমান ডি বাই টি, তাই না? অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এস এর নিচে যদি 1 থাকে আর যদি কোনাকুনি গুণ করি তাহলে কি ডি সমান সমান এস টি। এবার ডি এর মান কতটা? ডি এর মান হচ্ছে 800 প্লাস এক্স, তাহলে আমরা ডি এর জায়গায় লিখব 800 প্লাস এক্স, এদিক দিয়ে ভাগ করি, এই অংশটা থেকে শুরু হচ্ছে 800 প্লাস এক্স মিটার গেছে। আর টাইম কতটা আছে? এস ফর স্পিড কতটা? 78 কিমি পার আওয়ার। কী দেওয়া আছে? 78 কিমি পার আওয়ার। এখানে একটা জিনিস মনে রাখবে, আমাদের কিন্তু এটাকে আমাদের মিটার সেকেন্ডে প্রকাশ করতে হবে। এর আগে অঙ্ক আমরা কি করলাম, যে মিটার সেকেন্ডে ছিল, অপশনটাকে মেলানোর জন্য আমরা কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করেছি, তার জন্য আমরা কি করেছি 18/5 দিয়ে গুণ করেছিলাম। এই অঙ্কটাতে কি দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। তার জন্য এটাকে তখন আমরা এটাকে উল্টে নিয়ে গুণ করব, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে 5/18 লিখব। বুঝতে পারলে? তাহলে আমাদের এটা মিটার পার সেকেন্ডে প্রকাশ হয়ে যাবে। তাহলে স্পিডের জায়গায় লিখব কি 78 ইন্টু 5/18 লিখব, তার সঙ্গে গুণ কি দেওয়া আছে? টাইম, কতক্ষণ সময় গেছে? টাইম দেওয়া আছে 1 মিনিট। আর আমি কি করলাম, কি বলেছিলাম যে এটাকে সময়টাকে আমাদের সেকেন্ডে প্রকাশ করে করতে হবে। তো 1 মিনিট দেওয়া আছে, কত সেকেন্ডে 1 মিনিট হয়? 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে গুণ আমরা এখানে লিখব 60। বুঝতে পারলে? এখন যদি কাটাকুটি করি, 6 দিয়ে কাটি, 6 10 60 আর 3 6 18, 3 দিয়ে যদি 78কে কাটি তাহলে কত হবে? 3 দুগুণে 6, 3 6 18, 26। তাহলে আমরা কত পেলাম? যদি সমাধান করি এখানে কি হচ্ছে 800 প্লাস এক্স সমান সমান, এটা যদি গুণ করি 130 হচ্ছে, 130কে যদি 5 আর 26 যদি গুণ করি 5 26 130, আর 10 দিয়ে গুণ করলে আরেকটা শূন্য, মানে 1300। তাহলে এক্স সমান কী হবে? এই 800টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -800 হবে, আর 1300 থেকে 800 বাদ দিলে 500। এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ সুড়ঙ্গটার দৈর্ঘ্য কতটা? 500 মিটার। অপশন কোনটা? ডি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? এইভাবে বুঝে বুঝে এই অঙ্কগুলো করবে, দেখবে এই ধরনের অঙ্ক তোমাদের কাছে কখনো কঠিন মনে হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।